দেখেন আজকে জামানার মধ্যে, আজকে বর্তমান যুগে ছোট মানুষ যারা ছোট তারা বড়দেরকে নেতৃত্ব দিচ্ছে, যারা মূর্খ তারা জ্ঞানী ব্যক্তিদেরকে নেতৃত্ব দিচ্ছে। এমনি ভাবে গত 10 বছর আগে আমরা যাদেরকে দেখেছিলাম ছোট লোক, অর্থহীন, সম্বলহীন, আজকে 10 বছর পর তারা অনেক বড় টাকা পয়সাওয়ালা মালিক, অথচ তার জ্ঞান নাই, মূর্খ মানুষ। আজকের কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে বুঝতে পারবো যে এই কথাগুলো যে বলতেছি আমি, যে মূর্খরা নেতৃত্ব দিবে, আজকে হাদিসের মধ্যে আসছে। জামানের মধ্যে এই বর্তমান যুগে মূর্খতা বেড়ে যাবে, অশিক্ষিত হার বেড়ে যাবে, আর যারা জ্ঞানী ব্যক্তি আছে তারা চুপ হয়ে থাকবে। সমাজের মূর্খ লোকেরা নেতৃত্ব দিবে, সমাজের জ্ঞানহীন মানুষ, যার জ্ঞান নাই, বুদ্ধি নাই, এলেম নাই, সে যে জ্ঞান আছে তাকে তুই তুকারি করে কথা বলবে। সমাজের মধ্যে জিনা বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে পুরুষের তুলনায় মহিলা বৃদ্ধি পাবে। এমনি ভাবে অসংখ্য কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে। তার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এক নম্বর হলো আমানতের খেয়ানত হবে, এটা হলো কিয়ামতের একটি আলামত। 2 নম্বর অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিবে, এটা হলো কিয়ামতের আলামতের 2 নম্বর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসে কথাবার্তা বলতেছেন। ইতিমধ্যে একজন ব্যক্তি এসে বলতেছেন, হ্যাঁ আল্লাহর রাসূল, কিয়ামত কবে সংঘটিত হবে এটা সম্পর্কে আমাকে ধারণা দিন। যখন ওই ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথার উত্তর দিলেন না। এটা বুখারী শরীফের হাদিস। কেউ তো বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান নাই ওই ব্যক্তির কথা, তাই তার কথার উত্তর দেন নাই। অথবা কেউ তো বলতেছেন এই হাদিসের মধ্যে, অথবা কেউ তো বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতেই পান নাই, অথবা এটাকে গুরুত্বই মনে করেন নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে কথা শেষ করে বলতেছেন, আইনা আরাউস সাইলু আনিস সাআ, ওই ব্যক্তি কোথায় যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিল? ওই ব্যক্তি বলতেছেন, ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলল, ওই গ্রাম্য ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি এখানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইযা বুইয়াতুল আমানাতু ফান্তাজিরিস সাআ, তুমি যে আগে প্রশ্ন করছো কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামতের পূর্ব লক্ষণ কি, এই সম্পর্কে 1 নম্বর আলামত হলো যে যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। বলেন নাউযুবিল্লাহ। কি বলছেন? যখন তোমার